আমি আমার পেঁয়াজের চারায় পানি দিচ্ছি। আমার এই পেঁয়াজের চারার বয়স আজকে 22 দিন। দর্শক বিন্দু দেখতে পারতেছেন কাদা মাটিতে পেঁয়াজের চারা দিছিলাম। আজকে 22 দিন পেঁয়াজের চারার বয়স। দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি আমার জমিতে পানি সেচ দিচ্ছি। দর্শক বিন্দু দেখতে পারতেছেন অতিরিক্ত মাত্রায় ফেটে যাওয়ার যে কারণে একটু দেরি হয়ে গেছে। দর্শক বিন্দু আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি আজকে পেঁয়াজের চারায় পানি দিচ্ছি। আমার পেঁয়াজের চারার বয়স আজকে 23 দিন। দর্শক বিন্দু দেখতে পারতেছেন 23 দিন বয়সে আমার পেঁয়াজের চারার দেখতে পারতেছেন দর্শক জার্মিনেশন হার কত সুন্দর। আমি এক বেডে 250 গ্রাম করে পেঁয়াজের চারা ছিটাইছি। দর্শক বিন্দু দেখতে পারতেছেন পানি সেচ দেওয়া হচ্ছে। আমার আতালে পানি ঠিক মতো পড়তেছে না, লাইন দিয়ে চলে যাচ্ছে। দেখেন বস্তা দিছি তাও ফাটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে পানি। এই কারণে দর্শক বিন্দু দেখেন প্লেট দিয়ে আমার আতালের মধ্যে পেঁয়াজের চারাগুলো যাতে ভালোভাবে পানি পায় সেজন্য পানি উঠিয়ে দেওয়া হচ্ছে। দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন, দেখেন আমার পেঁয়াজের জমিতে আমি আজকে 23 দিন বয়সে আমি আমার এই পেঁয়াজের চারায় পানি ইউজ করলাম। আমি এই পেঁয়াজের চারার আজকে আমি সার ইউজ করব। দর্শক বিন্দু যেহেতু আমার পেঁয়াজের চারার বয়স আজকে 23 দিন, আমি তো পেঁয়াজের চারায় এই প্রথম সার ইউজ করব। আমি এ পর্যন্ত কোনো সার ইউজ করি নাই, শুধু আতাল করার সময় কাদাতে আমি কিছু সার প্রয়োগ করেছিলাম। দর্শক বিন্দু এখানে আমি 5 কেজি পেঁয়াজের দানা দিছি। দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি একটা করসেস 80 লালতির হাইব্রিড পেঁয়াজের চারা ছিটাইছি। দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে আজকে আমার জমিতে পানি প্রয়োগ করলাম। আমি আজকে আমার জমিতে সার প্রয়োগ করব এবং কি সার প্রয়োগ করব আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক বিন্দু আপনারা দেখতে পাবেন আমি আমার জমিতে পানি দিয়ে নিই। আজকে যেহেতু পানি দিচ্ছি দর্শক বিন্দু, আজকে আমি ঘন্টাখানিক পরে যাতে পানিটা সমানভাবে বসে যায় এবং সারটা দিলে যাতে বাইরে না চলে যায় দর্শক বিন্দু, সেই কারণে আমি আগে থেকে সার প্রয়োগ করি নাই। আমি আজকে পানি দিচ্ছি এই মুহূর্তে পানি দেওয়ার পরেই দর্শক বিন্দু আপনারা দেখতে পারবেন আমি আমার জমিতে কি সার ইউজ করি। দর্শক বিন্দু আমি সেটাও দেখাবো। আপনি দেখেন আমার পেঁয়াজের বয়স 22 দিন, জার্মিনেশন আর কত সুন্দর এবং দেখেন পানি দেওয়ার পরে মনে হচ্ছে আমার পেঁয়াজের চারার কালার কত সুন্দর হয়ে গেছে, কোনো পচরা নাই। দেখেন দর্শক বিন্দু আমার পেঁয়াজের চারায় কিন্তু গুটি হয়ে গেছে। দর্শক বিন্দু দেখতে পারতেছেন যেহেতু আমি কাদার পর দিছি। দর্শক বিন্দু দেখেন আমার পেঁয়াজের চারায় গোট হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আর 10-12 দিনের মধ্যে আমার এই পেঁয়াজের চারাগুলো আমি আমার জমিতে লাগাতে পারবো। দর্শক বিন্দু দেখতে পারতেছেন আমি কতটা কষ্ট করে, আমি একজন ক্ষুদে কৃষক, আমি কতটা কষ্ট করে এই 5 কেজি পেঁয়াজের দানা ছিটাইছিলাম এবং কাদাতে জানেনই তো কী পরিমাণ কষ্ট হয় শুকনার চেয়ে। দর্শক বিন্দু আপনারা আমার ভিডিওগুলা দেখতে থাকবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন দর্শক বিন্দু, যাতে আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারি এবং আমি আজকে কি সার প্রয়োগ করব সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। দর্শকবিন্দু আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের পরবর্তীতে সার দেওয়ার কি সার ইউজ করব আমার জমিতে আমি সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সুপ্রিয় দর্শকবিন্দু দেখতে পারতেছেন আমি আমার পেঁয়াজের জমিতে আজকে সার ইউজ করব। একটু আগে পানি দিছি দর্শকবিন্দু, আমি পানির পর দেওয়ার পরে সার ইউজ করতেছি, কারণ আমার হলো পেঁয়াজের খেতে লাইন করা, যে কারণে লাইন দিয়ে পানি চলে যাচ্ছিল, যে কারণে আমি আগে পানি দিলাম। এরপর আমি সার ইউজ করব 15 কাঠার জন্য 12 কেজি ঢ্যাপ এবং দেখতে পারতেছেন 12 কেজি ঢ্যাপ, 5 কেজি ইউরিয়া, দেখেন 1 কেজি হিউমিক স্টার ফ্লোরা দিচ্ছি এবং ম্যানসার পচরার জন্য। দর্শকবিন্দু আপনারা চাইলে আমার মতো করে আপনারা সার ইউজ করতে পারেন। দর্শকবিন্দু যেহেতু আমার পেঁয়াজের চারার বয়স আজকে 23 দিন দর্শকবিন্দু, সেহেতু আমি সার ইউজ করতে পারি ভালোভাবে, তাই আমি একটা ভিটামিন ইউজ করতেছি হিউমি স্টার। আমার
পেঁয়াজের চারার শিকড় ভালোভাবে নেব, যেহেতু আমি কাদায় পেঁয়াজের চারা দিছি এবং ম্যানসার ইউজ করতেছি। দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন ম্যানসারটা দিচ্ছি আমি পচড়ার কারণে, যাতে মাটিতে ভিজা অবস্থায় পচড়া না ধরে। দর্শকবিন্দু এই কারণে আমি এবং আমার পেঁয়াজের জমিতে আজকে এটা ইউজ করতেছে। দর্শকবিন্দু আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন আমাকে উৎসাহ বাড়াবেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন দর্শকবিন্দু, যাতে আমি বেশি বেশি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।